অনেক দিনকারই ইচ্ছে ছিল বাইকের স্যাডেল স্টে আর টপ র্যাকটা লাগাবার। আর সেই মতোই অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম যে কোনো বড় ট্রিপে যাওয়ার আগে আমার জিক্সার এসএফের স্যাডেল স্টে আর টপ র্যাকটা লাগিয়ে নেবো। সেই মতোই অনেক জায়গা থেকে ইনফরমেশন আমরা কালেক্টও করি যে কোথা থেকে বেস্ট হবে। অনেক কিছু ইনফরমেশন জানার পর আমরা, হ্যাঁ, অলরেডি সবাই এই নামটা জানো, আমরা যে দোকানে গেছিলাম সেটার নাম হলো চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্ক। ওয়েলিংটনের খুবই নামকরা, অনেক বছরের পুরনো, প্রায় 25 বছর ধরে ওরা এই লাইনে আছে। চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্ক, যারা বাইকের স্যাডেল স্টে বলো, টপ র্যাক বলো, বা তোমার গার্ড বলো, সেগুলো কিন্তু তৈরি করে যাচ্ছে। তো এখানে যেতে কোথা দিয়ে তোমরা যাবে বা কত সময় আমার লেগেছিল সব কিছুই জানাবো কিন্তু এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে লাইক, আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রথমে বলে দিই, আমাদের সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। হ্যাঁ, ঠিকই শুনেছো, যটার সময় আমরা পৌঁছেছি তার থেকে ঠিক 1 ঘন্টার মধ্যে আমাদের স্যাডেল স্টে রেডি হয়ে গেছিল। কিন্তু যেহেতু একটু রংটাকে, স্প্রে পেনটাকে শুকোনোর সময় ছিল, তো সব মিলিয়ে আমাদের উইদিন 1.5 আওয়ার পুরো কাজটা শেষ হয়ে যায়। তো আমরা আগে থেকেই ফোন করে গেছিলাম, যেহেতু আমি আগেও অনেকবার গেছি ওয়েলিংটনে অনেক কিছু কিনতে। যেহেতু আমি লোকাল, সেই জন্য আমি জানি, আমার বন্ধুদের সাথেও গেছি ওয়েলিংটনে, সেই জন্য কিন্তু আমি অনেক আগে থেকেই ফোন করে গেছিলাম যে আমি এই দিনকে যাব। সেই মতো একদম আর্লি মর্নিং ওরা বলেছিল 9টার মধ্যে যেতে, কিন্তু আমার যেতে অলমোস্ট 10টা থেকে 10:30 পৌঁছে গেছিল। তো 10:30টার মধ্যে আমি পুরো জিনিসটাকে বুঝিয়ে দিয়েছিলাম কি এক্স্যাক্টলি আমার দরকার। যে কোনো কাজের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি কি চাইছি সেটা জানা। তো সেই মতোই কিন্তু ওরা জিনিসটাকে মডিফাই করতে শুরু করেছিল। আমাদের সময় টোটাল 1.5 ঘন্টার মধ্যে পুরো জিনিসটা শেষ হয়ে গেছে। ঘড়ি কাটায় তখন 10টা 30। আমরা পৌঁছে যাই আমাদের পূর্ব নির্ধারিত যে দোকানে আমি কাজটা করব, সেটা হলো চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কস। আই থিঙ্ক যারা বাইক চালায় বা বাইকের কোনো রকম মডিফিকেশন করেছো তারা কিন্তু এই দোকানটা সম্বন্ধে অলরেডি অবহিত। তো 10:30টার সময় পৌঁছতেই আমরা কিন্তু যেহেতু ফোন করে গেছিলাম, সেই জন্য প্রথমেই কাজটা শুরু হয়ে যায় 10টা 40-এর মধ্যে। প্রথমে এই চ্যাম্পিয়নদার যে আছে সে কিন্তু প্রথমে মাপ নিয়ে নেয়। তো আমি যে রকমটা চেয়েছিলাম, আমি চেয়েছিলাম আমার গ্র্যাভরেল না খুলে এখান দিয়েই মাপ নিতে। তো সেই অনুযায়ী ওরা কিন্তু মাপ নিল। এটা এই জন্যই আমার এখানে কাস্টম করা, যেহেতু আমি চাইছিলাম না গ্র্যাভরেল খুলে দিতে, সেই জন্য অলরেডি অনলাইনে অনেক জায়গায় আমি সার্চ করেছি, কিন্তু সব জায়গাতেই গ্র্যাভরেল খুলে দিতে হতো। তো যেহেতু চ্যাম্পিয়ন ও বলেছিল যে গ্র্যাভরেল না খুলেও কাজটা করতে পারবে, সেই জন্যই আমি এই চ্যাম্পিয়ন থেকেই করাচ্ছি। এই জন্যই এখানে ভালো লাগলো যে আমরা যেরকমভাবে চাই ও কিন্তু সেরকমভাবেই জিনিসটাকে মডিফাই করে দিচ্ছে। এবার দেখো তোমরা, ঠিক 11টা নাগাদ আমাদের শুরু হয়ে গেছিলো ওয়েল্ডিংয়ের কাজ। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওয়েল্ডিংয়ের প্রসেসটা পুরো তোমাদের জন্য দেখাচ্ছি, কীভাবে প্রত্যেকটা জিনিসকে ভালো করে ওয়েল্ডিং করে নিচ্ছে। আর যেহেতু সাপোর্টটা যখন আমরা কোনো রকম কোনো স্যাডেল বা কোনো কিছু ইউজ করব, সেখানে কিন্তু একটা যেহেতু হেভি লাগেজ অফ রোডিংয়ে অনেকটা বেশি দরকার পড়তে পারে, সেই জন্য কিন্তু প্রপার সাপোর্ট দিয়েই কিন্তু ওরা তৈরি করে। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে যেটা তোমাদের বলতে পারি সেটা হলো যার যেমনটা লাগবে সে কিন্তু সেরকমভাবে বললে ওরা কিন্তু নির্দ্বিধায় তোমার সাথে আলোচনা করে কিন্তু সেরকমভাবে বানিয়ে দেবে। সেই মতোই আমি যেরকমভাবে বলেছিলাম, যেখানে যেখানে আমার স্ক্রুইং দরকার ছিল সেই জায়গায় কিন্তু সেরকমভাবে টিল্ট করেই কিন্তু ও বানিয়েছে। যেমন আমি চেয়েছিলাম যে টপ র্যাকটা যেটা, সেটা কিন্তু বেশি উঁচু না করে একটু সেম লেভেলে রাখতে, ও কিন্তু সেরকমভাবে আমার মতো বানিয়ে দিয়েছে। এটাই আমাদের ভালো লাগলো চ্যাম্পিয়ন দা দোকান। ওয়েল্ডিং করার পর এরপর শুরু হলো ভালো করে এজিস যে জায়গাগুলো আছে সেগুলোকে ভালো করে মোল্ড করা বা প্লেন করে নেওয়া। তো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নিখুঁতভাবে সেই জায়গাগুলো কিন্তু ও করছিল। ততক্ষণে অনেকটা সময় আমাকে ওয়েট করতে হলো। এরপর শুরু হলো স্প্রে পেন্টিংয়ের কাজ। যদি এখানে সব কিছুই স্প্রে পেন্টিংই করা হয়, তো যদি 3 মাস পরে রঙ উঠে যাওয়ার চান্স থাকে তাহলে কিন্তু তোমরা একটা ব্ল্যাক কালার কিনে কিন্তু রঙ করে নিতে পারো, কিন্তু এখানে সব জায়গাতেই স্প্রে পেন্টিংই হয়। এখানে এসে একটা নতুন ফ্রডের কথা জানতে পারলাম। অনেকেই কিন্তু চ্যাম্পিয়নের নাম করে বলছে যে হ্যাঁ
আমরা চ্যাম্পিয়নেরও কাজ করি, চ্যাম্পিয়নের দাদাই বললো। তো তোমরা যারা চ্যাম্পিয়নে কাজ করাতে চাও তারা কিন্তু অবশ্যই আগে থেকে ফোন করে আসবে, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয়। আর ডাইরেক্টলি কিন্তু চ্যাম্পিয়নের দোকানেই আসবে, অন্য কোথাও নয়। তো এরা যেটা বলছে আমাদের আর কোথাও কিন্তু তৈরি হয় না, এই জিনিসটা এখন প্রচণ্ড রকম হচ্ছে। রাস্তায় যে কোনো বাইক ধরে তারা বলছে আমরা কিন্তু চ্যাম্পিয়নের কাজ করি, পরে গিয়ে দাদা আমার কমপ্লেন করে। যতক্ষণ না তৈরি হয়নি ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারিনি এর লুকটা, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে কত পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেল। প্রথমে কেমন একটু ন্যাড়া ন্যাড়া লাগছিল কালারটা, কিন্তু যখন পুরো স্প্রে পেন্ট হয়ে গেল, আর এই দেখো তোমাদের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি বাইক রেডি হয়ে যাওয়ার পর। আমি একটু পিলিয়ন ব্যাক রেস্টও নিয়ে নিয়েছি, যে এরা দরকার পড়লে আমি রিমুভও করে দিতে পারবো, যখন আমার দরকার পড়বে সেই ওয়েসেই কিন্তু আমি এটাকে ইউজ করবো। এবার তোমাদের বলে দিই কেন আমাদের এত ভালো লেগেছে এই ওয়েলিংটনের আয়রন চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্ক। এছাড়াও তো আরো দোকান ছিল আশেপাশে, তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে আশেপাশে কতগুলো দোকান রয়েছে। এর প্রধান কারণ হলো আমার যে রকম ভাবে দরকার বা আমার যে ডিজাইনের দরকার ছিল স্যাডেলসটা কিন্তু ওরা সেই রকম ভাবেই বানিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ হয়ে যাওয়ার রেডি হওয়ার পর কেমন দেখতে লাগছে। এবার সবচেয়ে বড় কোশ্চেন আছে সে কতটা অ্যামাউন্ট লাগে। একটু তোমাদের জিনিসটা বুঝিয়ে দিই। স্যাডেল স্টে অ্যান্ড টপ র্যাক যারা করছো এদের কিন্তু ফিক্সড রেট, কোনো রকম কোনো রেটের কোনো রকম কোনো হেরফের হবে না। যদি তোমরা শুধু স্যাডেল স্টে অ্যান্ড টপ র্যাক লাগাও, যেটা তোমাদের অ্যারাউন্ড পড়বে 3000 রুপিস। যে কোনো বাইকের যে কোনো মডেলের যে কোনো জিনিসের কিন্তু কিন্তু ফিক্সড রেট সেটা হলো 3000 রুপিস। তাছাড়াও যদি তুমি পিলিয়ন ব্যাক রেস্ট চাও তাহলে কিন্তু সেটা পড়বে ওই উইদিন 500 to 600 এর মধ্যে। তো উইদিন 3500 কিন্তু অলমোস্ট তোমার সব কাজ রেডি হয়ে যাবে। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের ভালো লাগবে। যারা প্রথমবার ওয়েলিংটনে যাচ্ছে, অবভিয়াসলি আমি ভিডিওতে অলরেডি বলেছি অনেক কিন্তু ভুল জায়গায় চলে যায় চ্যাম্পিয়ন্স ওয়ার্ক ভেবে, কারণ যেহেতু এর একটা পুরনো দোকান অনেকেই কিন্তু এদের নামে ভুল বুঝিয়ে মানুষকে সেটাকে বোঝাতে চাই যে হ্যাঁ এটাও চ্যাম্পিয়ন্সের ওয়ার্ক। তো এইরকম ফাঁদে কিন্তু তোমরা পা দিও না। তো এক্স্যাক্ট লোকেশন দেখে যারা গুগল ম্যাপে অবভিয়াসলি যারা বাইক ইয়ে করতে যাচ্ছ মডিফাই করতে যাচ্ছ তারা গুগল লাইন দেখে নাও, চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্ক টাইপ করে ওয়েলিংটন টাইপ করে ডাইরেক্টলি আর্লি মর্নিং, আর ভিডিও ডেসক্রিপশন আমি কিন্তু ওর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। অবভিয়াসলি তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা, ওকে ফোন করেই কিন্তু যাবে, তাহলে এক্স্যাক্ট কোন ডেটে তুমি খালি পাচ্ছ সেটা কিন্তু ওরা বলে দেবে। আর যত তাড়াতাড়ি যেতে পারবে তত বেটার। ওয়েলিংটনে কিন্তু 12টা 1টার পর থেকে প্রচন্ড রকম ভিড় হতে থাকে। তো নিজের স্বপ্নের বাইক মডিফাই করার জন্য আমি তো বলবো চ্যাম্পিয়ন্স আয়রন ওয়ার্ক ইজ দ্য বেস্ট।